আফারে দো স্যার রাস্তা দিন সবাই মাঝে আজকে এই বন্যা দুর্গত মানুষকে দেখার জন্য সিলেট জেলাবাসীকে আস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তিনি সচিব স্যার উপস্থিত আছেন, সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় এবং সিলেট এবং উনি এসেছেন সচিব মহোদয়কে নিয়ে। আমরা কৃতজ্ঞ সিলেটবাসী। মাননীয় মন্ত্রী আপনি দেখেন, আপনি কোম্পানিগঞ্জে গিয়েছেন, সিলেট সদর সিলেট সিটি কর্পোরেশনের আওতায় আমাদের দক্ষিণ সুরমা এবং আমাদের যে 42টি ওয়ার্ডের বিভিন্ন 70% পানির নিচে চলে গিয়েছে। আমরা ইতিমধ্যে 17টি আশ্রয় কেন্দ্র খুলেছি, আরো হয়তো আমাদের পানি না কমে শতাধিক করতে হবে। আমি আমাদের মাননীয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওনার সাথে ছিলাম, উনি আমাকে শান্তিগাঁও নিয়ে গিয়েছিলেন, উনার এলাকায় দুর্যোগ, উনি আপনাকে সালাম দিয়েছেন। মাননীয় মন্ত্রী আপনি এসেছেন, আপনি নিজ-চোখে দেখেছেন। আমরা সিলেটবাসী চাই যে আপনি এই মানুষের দুর্যোগে যেভাবে অতীত বিগত কিছুদিন পূর্বেও যে একটি বন্যা হয়েছিল আপনি ত্রাণ পাঠিয়েছিলেন, আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা পেয়েছি। আজকেও আমরা আশা করছি এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আপনি এসে সকাল থেকে আপনি এয়ারপোর্টে বসে এসেছেন, আমরা সিলেটবাসী কৃতজ্ঞ। আমি আর বিশেষ কিছু না বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আপনার অগ্রযাত্রা সফল হোক, আপনাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সিলেটবাসী। আপনারা জানেন যে এই দুর্যোগ মন্ত্রণালয় শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে, সুতরাং আপনাদের সুখে দুঃখে আমরা আপনাদের পাশে আছি। আপনারা যে কোনো সমস্যা আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা প্রাথমিকভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা 10 লক্ষ টাকার জিআর সাহায্য আমরা ঘোষণা করতেছি। সাথে সাথে আমরা 100 মেট্রিক টন চাউল আপনাদেরকে এই প্রাথমিকভাবে আমরা আপনাদেরকে দিয়ে গেলাম। সাথে সাথে 2000 শুকনো খাবার এই মুহূর্তে আপনাদেরকে আমরা দিয়ে গেলাম। 10 লক্ষ টাকার জিআর ক্যাশ এবং 100 টন মেট্রিক টন চাউল এবং 2000 শুকনো খাবার এই মুহূর্তে আপনাদেরকে আমরা দিয়ে গেলাম। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রাথমিকভাবে আপনারা ইতিমধ্যে আমরা মেয়র সাহেব থেকে শুনেছি যারা বিভিন্ন অসুবিধা আছেন তাদের জন্য আশ্রয় কেন্দ্র খুলেছেন এবং সামনেও যে সমস্ত লোক আপনাদের আশ্রয় দরকার তিনি আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে তিনি সেটা দায়িত্ব পালন করছেন। আমরা মেয়র সাহেবের উপর আস্থা আছে, উনি আমাদের পক্ষ থেকে সে কাজগুলি করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যখন যে সহযোগিতা দরকার আমরা সেই সহযোগিতা এই পৌর শহরের মেয়র সাহেবের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দিব। আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারা ধৈর্যের সাথে সাহসের সাথে এই দুর্যোগ মোকাবেলা করেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে আছে, আমরা আছি, আওয়ামী লীগ সরকার আছে, আপনাদের মেয়র আপনাদের পাশে আছে। সুতরাং এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের পাশে থাকার যে কোনো দুর্যোগ মোকাবেলায় সমস্যায় আপনাদের পাশে থাকার নিশ্চয়তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা জানেন যে এই দুর্যোগ বাংলাদেশের ভৌগোলিকভাবে আমরা সারা বাংলায় একটা দুর্যোগ এলাকা, তার ভিতরে সিলেট অন্যতম একটা দুর্যোগ এলাকা। সুতরাং আমরা এই দুর্যোগ দেখা দেওয়ার সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে আমরা এসেছি। আপনাদের মেয়রও বারবার আমাদের সাথে যোগাযোগ করতে ইতিমধ্যে আমরা 10 লক্ষ টাকায় এখনই তাৎক্ষণিকভাবে আমরা জিআর ক্যাশ ঘোষণা করলাম। 100 মেট্রিক টন চাউল এবং 2000 প্যাকেট খাবার, এটা প্রাথমিকভাবে এটা আমরা এরপরে যেখানে যা দরকার আমরা করব এবং দুর্যোগ মোকাবেলার জন্য সহযোগিতার জন্য বন্যা আশ্রয় সহ যখন যা প্রয়োজন সিলেটের জন্য যেটা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সেটা আমরা ইনশাল্লাহ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলে সেটা করে। সুতরাং আপনারা জানেন যে এই করোনার জন্য আমরা এই গত 2 বছর আমরা অনেক কাজ আমরা করতে পারি না। সামনের দিকে মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো কথা দিয়ে থাকে সেটা অবশ্যই বাস্তবায়ন হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এই দুর্যোগ এলাকায় কাজ করার জন্য, মানুষকে সাহায্য করার জন্য এই মন্ত্রণালয়ে আমরা বোর্ড তৈরি করতেছি। অবশ্যই এই বোর্ডে খুব শীঘ্রই খুব শীঘ্রই এই বোর্ড আমরা হাতে পৌঁছবে এবং এই বোর্ড অবশ্যই আপনারা এই এলাকার মানুষ পাবে ইনশাল্লাহ। এই আমি আশ্বাস দিয়ে গেলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। টাইম ভাই হাত নামাও। মোহন ভাই সামনে যাও কা একসাথে